নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পমফ্রেট মাছের রেসিপি নিয়ে। এখানে আমি ৮টা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একটা কড়াই নিয়ে নেব। কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে পমফ্রেট মাছগুলোকে দিয়ে ভেজে নেব। পমফ্রেট মাছ অত কড়া করে ভাজতে হয় না, অল্প করে এপিট ওপিট আমি ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। একইভাবে সব কটা পমফ্রেট মাছ আমি ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে খুন্তির সাহায্যে ভেজে আমি তুলে রাখবো। এখানে আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে এবার আমি গ্রেট করে নিচ্ছি। তারপর নিয়ে নেব একটা টমেটো, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। টমেটোটাকে আমি কুচি করে নিচ্ছি, আর আদাটাকে আমি গ্রেট করে নেব, আর লঙ্কাগুলোকে চিড়ে নেব। এবার একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব তার মধ্যে পাঁচফোড়ন, তারপর দিয়ে দেব তেজপাতা আর গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে অনেকক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। আবারও সমস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। যে যেরকম ঝাল খান সে অনুযায়ী আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, স্বাদ মতো লবণ দিয়ে সমস্তটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মশলাগুলো একদম ভালো করে কষিয়ে ভেজে নেবেন। মশলাগুলো একদম যখন ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব ভালো করে ২-৩ মিনিট ধরে মশলাগুলোকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে ভালো করে মশলা আর জলটা মিশিয়ে নেব। তারপর একটা ঢাকা দিয়ে দেব। ২-৩ মিনিটের জন্য রান্না হতে দেব। ঢাকা তুলে নিলাম, দেখুন গ্রেভিটা ফুটে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব। পমফ্রেট মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে ৮ মিনিট রান্না হতে দেব। এখানে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি। ৮ মিনিট হয়ে গেছেন, দেখুন পমফ্রেট মাছটা প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমার এই পমফ্রেট মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এটাকে সার্ভ করব। এটা সবথেকে বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আপনারা এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। নেক্সট যেদিন আপনারা বাড়িতে পমফ্রেট মাছ বানাবেন, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আপনারা নেক্সট কী রেসিপি দেখতে চান সেটা আমায় কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে।